হুকুম, মসজিদে আজান হয়েছে, আমি আপনি শোনার পরেও যাই না, কিরাম বোর্ডে যাওয়ার সময় কাটাই, গল্প গুজব করে সময় কাটাই, অথচ মসজিদে যাই না। আল্লাহ তো ইচ্ছা করলে পারতো, ফেরেশতা কইতো যা গলায় রশি লাগায় একটাই হেসরা মসজিদে নিয়ে আসবে, কিন্তু আল্লাহ নিয়ে আসে না। কারণ আছে না নাই? একসাথে বলেন। এই তো আজ একটা গরু যদি মরে যায় তার হিসাব নাই, একটা মুরগি যদি মারা যায় তার হিসাব নাই। দুইটা জিনিসের হিসাব। কয়টা? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতি, কথা কোন ঠিক কিনা? এই মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে তার ইবাদতের জন্য। আর যদি তার ইবাদত না করা হয়, আল্লাহ গলায় রশি লাগাই না, কারণ সাইরে দিয়ে রাখছে সময় হলে যখন টান দিবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? কোনো বাহাদুরি চলবে না, সব বাহাদুরি বন্ধ হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয়, আমি যত ভালোবাসি রে মুসা তুই বুঝবি না। মুসা নবী কয়, না একটু বলো তুমি কত ভালোবাসো। আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, আমি আল্লাহ মানুষকে আদর করে বানাইছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানুষকে কি করে আদর করে বানাইছে। এখন এই যে দেখবেন অনেকে ঝগড়া লাগে, মুখে আঘাত করে, আসলে নাই, মুখে আঘাত করা যাবে না। হাদিসের ভিতরে আছে মুখটার ভিতরে আল্লাহ তার কুদরতি হাত লাগাইছে, কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে তো দ্বন্দ্ব লাগে। এবার স্বামী এমন রাগ ওঠে, স্ত্রীর নাকের উপর একটা ঠাস করে মারি দেয়, নাক ফাটা হালায়, হাসপাতালে দৌড় পারে। ভাই এই কাজ করা যাবে না, স্ত্রীর মুখে আঘাতই করা যাবে না। মারতে পারবেন, ইসলামে নিষেধ নাই। ইসলামের ভিতরে আছে, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, স্ত্রী যদি মারো দুইটা জিনিস দিয়ে মারলে সওয়াব পাওয়া যায়। আমার নবীর সুন্নাত আদায় হয়, তার ভিতরে একটা হলো মিসাক আর একটা হলো রুমাল, কথা কোন ঠিক কিনা? অশুদ্ধ বুঝবেন না? একটা হলো মিসাক আর একটা কি? রুমাল। এই দুইটা জিনিস দিয়ে স্ত্রীকে মারা সুন্নাত। তাও ভুল হইলে, স্ত্রী যদি কোন ভুল করে তাইলে মারা সুন্নাত। এখন আপনারা যে এই ওয়াজটা শুনলেন, বাড়িতে যায় কালকে যদি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব তো কম বেশি লাগেই, কি মুরব্বি লাগে না? এখন আগের মতো নাই। আগেকার মুরব্বিরা দেখছি বউরে মারতে মারতে উঠোনে বিছা লাইছে, তাও বউরা এবার স্বামীর দিকে সাহস পায় নাই, সাহস পায় নাই। আর এখনকার মহিলাদের যদি একটা ধমক দেওয়া হয়, হে মহিলা উল্টা কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? যদি আমাকে ধমক দিয়ে থাকো তাইলে কিন্তু তোমার গলার রক ছিঁড়া ফেলাবো। আছে না নাই? স্বামীর সাথে তর্ক করে, আছে না নাই? এই তর্ক আমরা শিখেছি, মহিলার আগে খারাপ হয় নাই, আমরা বানাইছি। তুমি বিয়ে করে 3 দিন না 4 দিন যাইতে তোমাকে ও তো অভিনয় করে কইছে, এই শোনা একটা টিভি কিনা দাও, শোনা একটা টিভি কিনা চাইছে, দিছাও টিভি কিনা, এবার ওয়াইফাই লাইন দিয়ে দিছাও। এখন মহিলাটা আর কি করে, সারাদিন বসে বসে সিরিয়াল দেখে, আছে না নাই? সারাদিন বসে বসে টিভি দেখে সময় নষ্ট করে, ওইখানে সিরিয়াল দেখে ওরা শেখে কিভাবে শ্বশুরের সাথে দ্বন্দ্ব করা যায়, কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়, কথা কয় না কেন? আছে না নাই? এই টিভি সিনেমা দেখে মহিলারা এত খারাপ হইছে, এখন স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে। আর স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ি খেদমত নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতর খালি চালায় টিভি। এখন আইছে অশান্তি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি, কথা কন না? মহিলাদের খালি দোষ দিব, আমাদেরও দোষ। 1 নম্বরে টিভি কিনে দিয়ে যে দোষটা করছো, এই মেয়েটা সারাদিন এই টিভি দেখে, শাহরুখ খান, সাকিব খান, ওদের চেহারা কি খারাপ? এই মেয়েটা সারাদিন এগুলি দেখার ভাবে, হায় হায় আমার বাপ মা কি ভুলটা করছে, এত সুন্দর ছেলে থাকতে কোনে বিয়ে দিয়েছে। আবার রাত্রিতে মেয়েটা রিমোট টিভি নিয়ে খালি বসে থাকে, আর তুমি তো অটো চালায় আসো। শাহরুখ খান, সাকিব খান, ওরা তো ভালো ভালো পোশাক পরে ভাব নেয়, আর তুমি তো ওই ভাব নেও না। তুমি সারাদিন কাজ করে আইসা এবার বাড়ির ভিতরে আইসা, ওই যে 8টার সময় একটা চা খায়া আইসা করতেছো, বিবি তাড়াতাড়ি ওঠো, রহিমা ভাত দাও। রহিমা কয় কি, তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। আর সংসারে শান্তি নাই। মগা কি করবো, যা ভাতটা বাইরে খায়, খাওয়া দাওয়ার পরে শুয়ে কয় কি, একটু এদিক করো, কাহারও ডিস্টার্ব করো না, ভাল থাকে না। কারণ কি? কারণ হলো মেয়েটা আর একদিকে ঘুরে চোখের পানি ফালাইয়া বালিশ ভিজায়, তুমি তো তা জানো না। মেয়েটা ওইদিকে ঘুরে টান দেয় আর মনে মনে কয়, আল্লাহ
কি করছে আমার বাপ? আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, আর এখন আইসা আমার কালা আসান। কথা কয় না কে রে? আপনারা মনে হয় রাগ করতেছেন নাকি? সমাজের ভিতরে এগুলো আছে না নাই? খালি তালে তাল মিলাইয়েন না। আমি বলে দিচ্ছি কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আয়াত দিয়েছে, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি বলে দিচ্ছি তুমি আগামী কাল সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠবা, স্বামী স্ত্রী ওই ডিশের লাইনটা বন্ধ করে দিয়া ফজরের নামাজটা পড়া কোরআন তেলাওয়াত চালু করবা। খোদার কসম, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই ঘরের ভিতর আমি আল্লাহর রহমত, শান্তি, বরকত দিয়ে ভরপুর করে দেব। তাহলে কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার আল্লাহর ভালোবাসা নিয়ে আমি আপনাদেরকে বোঝাই, ভালো করে শুইনা নাও। মুসা নবী কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আমি জানতে চাই। আল্লাহ কয় না এটা জানিস না, দরকার নাই। মুসা নবী কয় না আমার জানা লাগবে, আমার ভাল ঠেকতেছে না, তুই কত ভালোবাসি এটাকে জানি। তো কয় ঠিক আছে জানবি, কহ তুর পাহাড়ে যা। মুসা নবী যায় তুর পাহাড়ে, বলে পাহাড়ের পাশে আরেকটা পাহাড়ে যায়, দেখো কি ঘটনা ঘটে। মুসা নবী যায় দেখে রে ভাই একটা যুবক তাছাড়া একটা রক্ত মাখা কলিজা নিয়ে তরতর করে কাঁপতেছে আর কাঁদতেছে। এইবার মুসা নবী কয় আল্লাহ দেখতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসার, তুমি আমারে কি দেখাও। আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি আল্লাহ তো তোমারে জানাইতে চাই আমি আল্লাহ কত ভালোবাসি। যাও ওই যে যুবকটা কান্দে, কেন কান্দে তার কাছে যাও। মুসা নবী কয় যুবক রে তুমি কেন চোখের পানি ফেলায়া কান্দো, তোমার হাতে কি দেখা যায়? এই যুবকটা কান্দে আর কয় নবী গো ও নবী আমার হাতে একটা কলিজা দেখা যায়, এটা হলো কাঁচা একটা কলিজা, রক্ত মাখা কলিজা। মুসা নবী কয় এই কলিজা কার? যুবকটা কান্দে আর কয় হুজুর আমার মতো কপাল পোড়া এই জমিনের মতো একজন নাই গো নবী, আমি হইলাম কপাল পোড়া। মুসা নবী কয় কারণে কি? এই যুবক কান্দে আর কয় নবী গো আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেই, ওই মেয়েটা আমার পরীক্ষা দিতে চায়, আমার কইলা দেয় তোমার মাইকে যদি জবাই করে তার কলিজাটা আমাকে গিফট করতে পারো তাইলে বুঝবো তুমি আমারে ভালোবাসো, তাইলে তোমারে আমি বিয়ে করবো। আমার মতো সুন্দরী মেয়ের পাইতে হইলে তোমার পরীক্ষা দিতে হইব। ও হুজুর আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমার জলসুনি মায়ের নিজের হাতে কাটতে তার কলিজাটা বের করে নিয়ে আইছি। হুজুর গো আমার জলন্ত কুনি মা আমার এত ভালোবাসে গো, এই ভালোবাসা পৃথিবীর কোন ভালোবাসার সাথে তুলনা করা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বুঝাই বলে পাই, আলোচনাটা ধীরে ধীরে করতে চাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর মমতা বেজারে পাই এই ঘটনার আগে নামাজের হাকিকতটা চাই না আসি। আমার নবীর কাছে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করছে, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীর এমন একটা আয়াত দিতে চাই যে আয়াতটা শুনলে আমার নবীর মুখে আর কোনো কষ্ট থাকবে না, আমার নবীর মুখে আর কোনো দুঃখ থাকবে না, হাসি দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাযিল করে রে আমার গান্না পারাবাসীরা, কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা, তার ভিতরে একটা সূরার নাম হচ্ছে আল ফুরকান। আল ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্য, ভালো করে শুনে নাও। এই সূরার 70 নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করলো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাই
উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০ নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হয় আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আমার নবী যখন হাসি দেয় সামনের দুইটা দাঁতের নাম উল্লেখ করা হয় সানায়া। এই সানায়া দাঁত দুইটা বের হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। আবু বকর দেখে কিরে নবীর মন দেখলাম বেজার, আবার দেখে হাসি, এর একটা কারণ আছে না নাই? আবু বকর এইবার নবীর দিকে তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগেও দেখলাম আপনি নবীর মনটা বেজার, এখন দেখি আপনি খুব খুশি। আমার নবী কয়, আবু বকর, আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দিছে। বলে কি অফার? আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ তাদের পিছনের যাবতীয় গুনাহ জায়গায় মাফ করে দিবে। শুধু মাফ না, এই আয়াতের ভিতর আছে সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত। আল্লাহ বলতেছে শুধু মাফ না, তারা পিছনে যে পরিমাণ গুনাহ করছিল ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। কথা মনে বোঝেন নাই? বুঝতেছেন কি? গুনাহকে নেকি বানাই দিল, তাহলে আর কি নেক বাড়লো না কমলো? যত গুনাহ করছিল ওই গুনাহকে আবার আল্লাহ কি করলো? নেকি বানাই দিল। সুবহানাল্লাহ। খুশি না বেজার? একসাথে বলেন টাটকা ওয়াজ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে যে যত বেশি গুনাহ করছে, আমার নবী কয় যে যত গুনাহ করছে তার তত বেশি সওয়াব। হায় রে সুবহানাল্লাহর আওয়াজ রে। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বল, আল্লাহ মহান।